আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, উপজেলা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে, ফলাফল বেরিয়েছে ৯৭টি উপজেলার। এর মধ্যে আমরা দেখছি বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট পেয়েছে ৫৫টি উপজেলা, পাশাপাশি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ৩৫টি উপজেলা। সাধারণ মানুষ কিভাবে দেখছেন এই যে উপজেলা নির্বাচন, এই যে ফলাফল, সাধারণ মানুষের বিশ্লেষণ কি, তারা কি মনে করেন? এই দেশে মনে করেন এখানে যদি ১০০ লোক থাকে তাহলে আমার মনে হয় ১০ জনও ভোট দিতে পারেনি, কিন্তু এই দেশের সকল মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু সরকার তাই প্রশাসন সরকার দিয়া তাদের নিজের ক্ষমতাটা ছিনিয়ে নিছে, কিন্তু এটা কিন্তু জনগণের কোনো অধিকার নিয়ে সে ক্ষমতা যায়নি। উপজেলা নির্বাচনটা যদি মনে করেন সরকার যদি মনে করেন জাতীয় নির্বাচনটা সুস্থভাবে করতো, তাইলে মনে করেন উপজেলা নির্বাচনটা বিএনপি আরো ১০০ গুণ বেশি পাইতো। আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য প্রশাসন যদি আন্তরিক হতো তাহলে এইটা বিরোধী দল আরো অনেক ভোটে এগিয়ে যেত। জাতীয় নির্বাচনটা সম্পূর্ণ সবারই আমাদের দেখা যে কিভাবে করে নিছে, আর উপজেলা নির্বাচন যেটা হয়েছে এটার ব্যাপারে আমরা জনগণের যা দেখছি, টিভিতে যা দেখছি, যে এটার উপরেও প্রভাব ফেলেছে বর্তমান ক্ষমতাসীন দল। আর যদি সুষ্ঠু নির্বাচন হতো বিএনপি আরও অনেক সিটে আগিয়ে থাকতো। উপজেলা নির্বাচনে যেভাবে যে হয়েছে বিএনপি আর আওয়ামী লীগ যে ৩৪টা পাইছে, তো সেই হিসাবে মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এইভাবে মানে পরাজয় হইতো আর বিএনপি জয় হইতো। উপজেলা নির্বাচন যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এইখানে বিএনপি যে কটাই সিট পাইছে তাদের সরকারের অধীনে, আওয়ামী লীগ সরকারের অধীনে, এর চাইতে জাতীয় সংসদ নির্বাচনে আরো বিপুল জয়লাভ করতো বিএনপি। জাতীয় সংসদের ইলেকশন আর এই ইলেকশন একরকম না। এটা যেভাবে ইন্টারফেয়ার ডাইরেক্টলি করে নেই, কিন্তু জাতীয় সংসদে ওটা তারা আমরণভাবে চেষ্টা করে এটা করতো। এটা কিছুতেই তারা দিত না। সর্বোচ্চ এইটা করতে পারতো ১৫১টা আর ১৪৯টা, এর বাইরে কিছু করতো না। মূল পাওয়ার তাদের কাছেই থাকতো। কিছুদিন আগে যে ইলেকশন হয়ে গেছে, আসলে এটা তো আর ইলেকশন হয় নাই, হয়ে গেছে সিলেকশন। সো ওইটা নিয়ে কোনো কথা না বলাই ভালো। এখন যেটা হচ্ছে, যেটা ঘটতেছে, মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। যদি শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারতো তাহলে ১৯ দল বলেন বা বিএনপি দলীয় জোট বলেন, ওরা আরও ৮-১০টা সিট আরও বেশি পেত উপজেলা নির্বাচনে। এখনকার উপজেলা নির্বাচন যদি একদিনের আমাদের এক ডেটে হতো তাহলে আমরা বুঝতে পারতাম। এখন বিএনপি পেয়েছে ৫৫টা সিট, আওয়ামী লীগ কিছু কম পেয়েছে ওর থেকে। এখন পরবর্তীতে আরও তো নির্বাচন আছে। এই নির্বাচনগুলোতে সরকার যদি প্রভাব খাটিয়ে তাদের সংখ্যাগুলো, আসনগুলো যদি বেশি করে নেয়, এটা আমাদের এখন দেখার বিষয়। আমার মনে ধারণা যে হয়তো ১৯ দলকে একটা ফ্লোর দিয়েছে নির্বাচনে আনার জন্য, যে তাদের সংখ্যা গরিষ্ঠ সিটগুলো বেশি হোক, পরবর্তীতে হয়তো মহাজোট সরকার হয়তো সিটগুলো তাদের কাছ থেকে হয়তো নিয়ে নিবে। উপজেলা নির্বাচনে জনগণের যে মনের একটা বহিঃপ্রকাশ, তাদের যে একটা গণতান্ত্রিক প্রকাশ, সেটা অনেকটা প্রকাশ পেয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হলে ১৯ দল আরও বিপুল ব্যবধানে জয়লাভ করত। জাতীয় নির্বাচনে সরকার একতরফাভাবে একটা নির্বাচন করেছে, বিরোধী দলকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি, এরকম একটা মনোভাব সরকার মানুষ সৃষ্টি করেছে যাতে বিরোধী দল নির্বাচনে না আসে। এদিকে তাদেরকে সংলাপে আহ্বান করেছে, অন্যদিকে নির্বাচনে না আসে এরকম একটা অবস্থান সৃষ্টি করেছে। উপজেলা নির্বাচনটা গভর্নমেন্ট তড়িঘড়ি করে যে নির্বাচনটা করেছেন, এতে গভর্নমেন্ট মনে করেছিলেন যে জাতীয় নির্বাচন যেভাবে আমরা করে নিয়েছি উপজেলা নির্বাচনটাকে আমরা সেভাবে করে নেব, কিন্তু বিষয়টা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। এইভাবে আমি বলবো যে গভর্নমেন্ট যেহেতু ক্ষমতায় আছে, তারা এখন দেখাইতেছে যে উপজেলা নির্বাচন ফেয়ার হয়েছে, সুতরাং আমাদের অধীনে নির্বাচন হলে আগামীতে এইভাবে ফেয়ার হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ তাদের মতো করে বিশ্লেষণ করছেন উপজেলা নির্বাচনের
প্রসঙ্গে কথা বলতে যে সবাই বলছেন যে জাতীয় নির্বাচনের কথা, জাতীয় নির্বাচনে ভোট না দেওয়ার কথা, একতরফা নির্বাচনের কথা। পাশাপাশি দুদক তদন্ত করছে সাবেক মন্ত্রী এমপিদের সম্পদের, যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন। সাধারণ মানুষ কি মনে করেন এই যে সাবেক মন্ত্রী এমপিদের তদন্ত, দুর্নীতির তদন্ত দুদক কতটুকু স্বাধীনভাবে করতে পারবে? আমার যেটা মনে হয় যে সরকার যদি সদিচ্ছা নিচ্ছে যে দুর্নীতি কমিশনকে যদি সম্পূর্ণভাবে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে, দুর্নীতি যারা করছে তাদেরকে দুর্নীতি কমিশনের বিচারে আওতায় আনা তাদের সহজ হয়ে যাবে। যদি সরকারে যদি সঠিক বিচার করে তাহলে অবশ্যই বিচার হবে। তো আমার মনে হয় যে এটা একটা আইওয়াশ, এটা গভর্নমেন্ট দেখাইতেছে যে না, আমরা সুস্থভাবে দেশ চালানোর জন্য আমার দলের মন্ত্রী এমপিদেরকেও কিন্তু ছাড় দিচ্ছি না এবং দুদকের অধীনে নিয়ে আসছি। জনগণের প্রশ্ন, দুদক কি আদৌ কি স্বাধীন? তদন্ত আর যা কিছু এইটা সরকারের উপর নির্ভর করছে, আর এটার আলটিমেট আউটপুট জিরো, কিছু হবে না। এটা হয়তো সরকার চেষ্টা করবে যে প্রভাবিত করে আইওয়াশ অবস্থায় রাখার জন্য। দুদকের দুর্নীতি মুক্ত আছে কিনা এটা দেখার জন্য আর একটা তদন্ত কমিটি গঠন করা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে। এই বর্তমান সরকারের আমলে কোনো দুদক কোনো সুষ্ঠুভাবে কাজ করতে পারে নাই। তারা এক এক সময় এক একভাবে একটা নাটক করে গেছে, এটা একটা নাটক। আমার মনে হচ্ছে সরকার সেরকম দুদককে সহযোগিতা করার কোনো দেখা যাচ্ছে না, কোনো নমুনা দেখা যাচ্ছে না। যেহেতু আমার রাজত্ব, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমি কতটুকু বিচার করব সেই বিষয়ের উপরে ডিপেন্ড করে আমার উপরে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।